বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, এখন রাস্তায় চলছি। তো যারা নতুন চালানো শিখছেন তাদের জন্য শুধু মোটিভেট ভিডিও আমার চ্যানেলে। শুধু আপনারা আমাকে মোটিভেট করবেন আর আপনাদেরকে মোটিভেট করার কাজটা হচ্ছে আমার। তো চলুন আজকে কিছু নতুন শেখাবো, সে উদ্দেশ্য নিয়ে ভিডিওটা শুরু করেছি। এখন আমি মেন রোডে আছি, আর মেন রোড থেকে আমি যাচ্ছি আমার গন্তব্যস্থলে, যেখানে আমার কাজ, সেখানে আমি যাচ্ছি। তো চলুন এই রাস্তার মধ্যে যে সিচুয়েশনগুলো তৈরি হয় সেগুলো আপনাদের দেখাই, আর আপনারা সেই সব জিনিস থেকে কিছু নতুন শিক্ষা পাবেন, সেগুলো শিখে আপনারা অবশ্যই উপকৃত। তো এখন এই যে গাড়িটার পেছন পেছন আমি যাচ্ছি, আমার সাইডটা ধরে আমি যাচ্ছি, ওর সাইডটা ধরে যাচ্ছে। কারণ অপোজিট সাইড থেকে যদি কোনো গাড়ি আসে তো সেই গাড়িটাকে কিন্তু ওকে সাইড দিতে হবে, আর ওর নিজের সাইডে ওকে চলতে হবে। এটা হচ্ছে মেনলি কারণ, ঠিক আছে? সাইডে যাওয়া যাবে না, নিজের সাইড ছেড়ে অপোজিট সাইডে যখনই আপনি যাবেন তখনই আপনাকে একটু ডিস্ট্যান্স রেখে এভাবে দেখতে হবে যে সামনেটা ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? আমি এখন যে পজিশনে আপনাদের দেখাচ্ছি যে সামনেটা ক্লিয়ার আছে কিনা, সেই পজিশনটা ফলো করে আপনাদেরকেও দেখতে হবে যে পজিশন মানে রাস্তাটা ক্লিয়ার আছে কিনা। যদি রাস্তাটা ক্লিয়ার থাকে আপনি ওভারটেক করতে পারবেন, ঠিক আছে? তা বলে একদম কাছাকাছি চলে গেলে হবে না। গাড়িটার পিছনে যদি আপনি চলে যান তাহলে আপনি ক্লিয়ার ব্যাপারটা জানতে পারবেন না বা দেখতে পারবেন না, ঠিক আছে? আমি যেহেতু অনেকটা ডিস্ট্যান্স রেখে গাড়িটাকে চালাচ্ছি, সেহেতু আমি সামনের দিকটা পুরো দেখতে পাচ্ছি। তো আপনারা এই জিনিসটাকে ফলো করবেন। আর আমি ভিডিওতে একটা কথা বারবারই বলি যে দেখুন দাদা, যারা নতুন আমি তাদেরকে শুধুমাত্র শেখাচ্ছি। তো দেখুন যারা নতুন তাদেরকে শুধুমাত্র আমি শেখাচ্ছি, আর এটাই আমার কাজ। যারা পুরাতন তারা তো ভাই জানে, এবং তারা বলবে এটা কি শেখাচ্ছে। অনেকজন অনেক রকম বাজে কমেন্ট করছে, তো তাদের কথা আমি কানে নিচ্ছি না। তো দেখুন রোডটা কত সুন্দর ক্লিয়ার আছে। এরকম ক্লিয়ারিটি যদি আপনার থাকে তো আপনার চালাতে অনেক সুবিধা হবে। কিন্তু সব সময় তো আপনি আর এরকম ক্লিয়ার রোড পাবেন না, জানতে হবে। আর একটা কথা বলবো, যখনই আপনি চালানো শিখছেন একদম নতুন, তখন কিন্তু আপনি মেন রোডে না এসে ফাঁকা গ্রাউন্ড মানে ফাঁকা মাঠের মধ্যে চালানো প্র্যাকটিস করুন, স্টিয়ারিংটা ব্যবহার করা শিখুন। দেখবেন খুব সহজেই আপনি ড্রাইভিং করতে পারছেন। আর যখনই আপনি ফাঁকা মাঠে ড্রাইভিং করাটা ভালোভাবে শিখে যাবেন, তখনই আপনি রোডে আসুন, আপনার আশা করি কোনো রকম অসুবিধা হবে না। আর সাহস না রাখলে কিন্তু, সাহস যদি মনের মধ্যে না থাকে আপনি কিন্তু ড্রাইভিং করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, তবেই কিন্তু আপনি সঠিক প্রসেস অনুযায়ী ড্রাইভিংটাকে করতে পারবেন। দেখুন এখানে আমি কিন্তু গাড়িটা স্টপ করলাম। গাড়িটা স্টপ করে ফার্স্ট আমি কিন্তু ব্রেকটা করেছি, ঠিক আছে? ফার্স্ট ব্রেকটা করার পরে যখন আমার গাড়িটা একদম লো স্পিড হয়ে গেল, বারবার একটা কথাই বলি, যখনই লো স্পিড হয়ে যাচ্ছে, যখন গাড়িটা বন্ধ হওয়ার সম্মুখীন, সেই মুহূর্তে ক্লাচটাকেও প্রেস করলাম। এখন কিন্তু আমার গাড়িটা স্টার্টে রয়েছে, যেহেতু আমি ক্লাচটা প্রেস করে রেখেছি। যখনই ক্লাচটা না প্রেস করে ব্রেকটা করব, তখনই কিন্তু গাড়ি একদম পুরোপুরি দাঁড়াবে না, স্টার্ট বন্ধ হয়ে ঝটকা মেরে একদম বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, তবেই কিন্তু ড্রাইভিং করতে পারবেন। আর ড্রাইভিং নিয়ে যে কোনো সমস্যা বা ড্রাইভিং নিয়ে যে কোনো প্রবলেম, সব রকম ভিডিও আমি অলরেডি তৈরি করে রেখেছি। সব ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের সব রকম কাজে লেগে যাবে। আর ভিডিও দেখে গাড়ি চালানো শেখা খুব সহজ।